নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং কালসর্প যোগ। কুম্ভ রাশিকে নিয়ে আমরা আলোচনা করব। রাহু কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন, ফলে সৃষ্টি হয়েছে অনন্ত কালসর্প যোগ। রাহু কুম্ভ রাশিতে এবং তার ঠিক সপ্তমে কেতু থাকার কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ বিপর্যস্ত অবস্থাতেই রয়েছেন। অ্যাটলিস্ট তারা ভাবছেন যে তারা খুব বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, কিন্তু এই রাহুর অবস্থানের বেশ কিছু পজিটিভিটি আছে, বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো রাহুর অবস্থানের কারণে। এবং খুব সহজভাবেই রাহু কিন্তু তার অবস্থানকে স্পষ্ট করে তুলতে পারবেন। তার ক্ষেত্র, তার অবস্থান ইত্যাদির ক্ষেত্রে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবং কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যাদের এই মুহূর্তে 7.5 চলছে, তারা এই রাহুর কারণেই বেশ কিছু পজিটিভিটিও ফেস করতে পারবেন। এই কালসর্প যোগ কন্টিনিউ করবে শুক্রের নিচস্থ হওয়া পর্যন্ত, অর্থাৎ 1 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে। খেয়াল রাখতে হবে, কুম্ভের জন্য শুক্র কিন্তু যোগ কারক গ্রহ, একাই ভাগ্য বদলে দিতে পারে এই শুক্র কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তাদের যখন শুক্র অ্যাক্টিভেটেড হয় প্রথম হরমোনাল চেঞ্জের সময়, পিউবার্টি অর্থাৎ বয়স সন্ধির সময় হরমোনাল চেঞ্জ আমরা দেখতে পাই, এবং সেই সময় থেকেই শুক্র তার কিন্তু এফেক্টিভনেস বাড়তে দেখতে পাওয়া যায়। এবং সেই সময় থেকেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের প্রথম ভাগ্য পরিবর্তনের সূত্রপাত দেখতে পাওয়া যায়। দ্বিতীয় পরিবর্তন আমরা দেখতে পাই যখনই তার বিবাহ হয়। তৃতীয় পরিবর্তন আমরা দেখতে পাই সন্তান প্রাপ্তি বা গর্ভে সন্তান আসার পরে। অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জ এবং ভাগ্যের পরিবর্তন, এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে কানেক্টেড। এছাড়াও বিভিন্নভাবে শুক্র অ্যাক্টিভেটেড হয়। শুক্রর অ্যাক্টিভেশন যেমন খুব দ্রুত হয়, ঠিক তেমনভাবেই শুক্রর ম্যালিফিক ইম্প্যাক্ট সেটাও কিন্তু খুব দ্রুত হতে দেখতে পাওয়া যায়। ভীষণ ভীষণ সেন্সিটিভ গ্রহ এই শুক্র। সেই শুক্র নির্ধারণ করবে এই কালসর্পযোগের অন্ত। যাই হোক, লগ্নে রাহুর কারণে অল্প বিস্তর শারীরিক সমস্যা ফেস করবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। ইমিউনিটি সিস্টেম কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে মিসগাইডেড হতে পারেন, কখনো কখনো একটু বেশি অহংকারের শিকার হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। সেখান থেকে কুম্ভ নিজেকে রিকভার করতে পারবেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রেও প্রচুর ব্যয়ের একটা সম্ভাবনা এটা রয়েছে। অকারণ খরচ, অতিরিক্ত খরচ এরা কুম্ভকে বেশ বেকায়দায় ফেলতে পারে। কিছু কাজকর্মের বাড়তি সুযোগ আসবে, যেহেতু রাহু লগ্নে বা রাশিতে অবস্থান করে রয়েছে, তার জন্য চাকুরির প্রতি আসক্তি, আকর্ষণ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তাদের কিন্তু বেশ ডিস্টার্বড থাকার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। এগুলো গেল সমস্ত নেগেটিভ বিষয়। এবার আমরা চলে আসবো পজিটিভ বিষয়ের ক্ষেত্রে। যারা বড় কিছু করতে চাইছেন, যারা একটা প্রপার পরিকল্পনা করতে চাইছেন, তাদের জন্য এটাই কিন্তু সময়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তাদের বিগ থিঙ্কিং এর জন্য এটাই পারফেক্ট টাইম। বেশ কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। কিছু স্ট্রিক্ট ডিসিশন, হঠাৎ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কুম্ভ। এর মধ্যে কিছু কিছু সিদ্ধান্ত নেগেটিভ হতে পারে, বাট বেশিরভাগ সিদ্ধান্তই কিন্তু পজিটিভ হবে। জীবনে উন্নতির একটা পথ খুঁজে পেতে সক্ষম হবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। রিস্ক নেওয়ার জন্য এই টাইমটা আদর্শ। যারা জীবনে প্রচুর রিস্ক নেন, যারা জীবনে পরিবর্তন পছন্দ করেন, যারা ভীষণ হঠকারী, যারা ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিয়ে নিজের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো, এবং তাদের জীবনে অবশ্যই অবশ্যই পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। রাহু বিদেশ যাত্রার মানসিকতা তৈরি করবে, এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে যে সমস্ত বাধা রয়েছে সেখান থেকে আপনাকে মুক্ত করবার চেষ্টা করবে। রাহুকে আমরা সবাই খুব খারাপ হিসেবেই দেখি, রাহুর নেগেটিভিটি এটাও প্রচুর, কিন্তু রাহু মনের মধ্যে একটা অতৃপ্তি সৃষ্টি করে, যেটার কারণে মানুষ নিজেকে আরো বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে চায়। এটা কুম্ভের ক্ষেত্রে হবে, এবং এই বিষয়টিকে কুম্ভ যদি কন্ট্রোলড ওয়েতে ইউজ করতে পারেন, আর কন্ট্রোলড ওয়েতে কুম্ভ ইউজ করতে পারবেন কারণ দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি, তার দৃষ্টি এখন কুম্ভের ওপরে রয়েছে। আর অন্যদিকে 2রা জুনের পর এই বৃহস্পতি তিনি কিন্তু তুঙ্গ হবেন। এর ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যে ডাইভার্টেড থিঙ্কিং, সেটা কিন্তু একটা মাত্রা প্রাপ্ত হবে, একটা নির্দিষ্ট দিকে সেটা মুভ করতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তারা নিজেদের আইডেন্টিটি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন। নিজেদের অবস্থা এবং অবস্থান তাকে উন্মুক্ত উন্মোচিত করবার ক্ষমতা
এটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই সময় ভ্রমণ পরিকল্পনা করা যেতে পারে, এই সময় কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, এই সময় কাজের জায়গায় যারা আপনাকে ডিস্টার্ব করছিল তাদেরকে সরিয়ে দেওয়ার ক্ষমতা সৃষ্টি সেটা দেখতে পাওয়া যাবে। যে কোনো রকম চক্রান্ত, যে কোনো রকম দুরভিসন্ধি সেগুলোকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা এই সময় আপনার মধ্যে জাগ্রত হয়ে উঠবে। পেশাদারি মানসিকতা সেটা বাড়বে, গ্রোথ রেট ভীষণ বেশি হতে দেখতে পাওয়া যাবে। জীবনে প্রচুর বাধা বিপত্তি সমস্যা আসতে পারে, সেগুলোকে কন্ট্রোল করতে আপনি সক্ষম হবেন এবং বাধা বিপত্তিগুলোকে সরিয়ে দেওয়ার জন্য যে জেদ, যে তেজ, যে এনার্জি ফ্যাক্টর দরকার সেটা আপনার মধ্যে থাকবে এবং তার জন্য সাকসেসফুলি আপনি বিভিন্ন সমস্যাগুলিকে রিমুভ করতে পারবেন। এই কালসর্প যোগের কারণে এডুকেশনাল ফিল্ডে কিছু পরিবর্তন আসতে পারে। কখনোই ভাববেন না শিক্ষায় বাধা আসবে, কারণ এই সময় শুক্র আপনার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাবের উপর দিয়ে গমন করবে, যেটা এডুকেশনের জন্য পজিটিভ। এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট আসতে পারে। যারা এতদিন ভাবছিলেন বা দেখছিলেন যে প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল হচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লাগার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে, কারণ এই সময় শুক্র এবং বৃহস্পতির পজিশন এতটাই ডেভেলপড, তাদের মধ্যে সম্পর্ক এতটাই ভালো যে ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লাগার একটা সংযোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমন কীট দংশন, সর্প দংশন, বিশেষ করে যারা গ্রামের দিকে থাকেন তাদের সচেতন থাকতে হবে। সেই সঙ্গে সঙ্গে কোনো পিচ্ছিল জায়গা, বিশেষ করে যেখানে শ্যাওলা তৈরি হয়েছে, সেখানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা, পিছলে যাওয়ার সংযোগ এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সাবধানতা অবলম্বন করতেই হবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের এই সময় বিয়ের কথাবার্তা এগিয়েও ব্লক হওয়ার একটা সংযোগ রয়েছে। যে সমস্ত মানুষদের বিয়ের কথাবার্তা একটুও এগোবে বা অন্য কোনো বিষয় কিছুটা এগোবে, তাদের কিন্তু অবশ্যই নিজেদেরকে শান্ত রাখতে হবে। এটা প্রচার করার বিষয় নয়, এটা কমপ্লিট করবার বিষয়, এটা মাথায় রাখতে হবে এবং তারপরেই তারা কিন্তু সাকসেসফুল হতে পারবেন। বেশি জানাজানি হলে পরে বিষয়টি হাতছাড়া হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। পরিবার, পরিকাঠামো ইত্যাদি অটুট রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বাধা বিপত্তি আসলেও সেটা আপনি সলভ করতে পারবেন, এটা নিশ্চিন্তভাবে বলা যায়। পুরনো কোনো বিষয় আবার উত্থাপিত হতে পারে, পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে, এদিকে কুম্ভকে কিছুটা খেয়াল রাখতে হবে। ওভারঅল এই কালসর্প যোগকে নিয়ে আমরা যদি ভাবি, বিষয়টা যে খুব নেগেটিভ তা নয়। রিলেশনশিপ, ফ্যামিলি ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের দিকটি মোটেও ভালো নয়, সাবধান থাকতে হবে। আঘাত, পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, অপারেশন ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন, ব্যাপারটা কমপ্লিকেটেড হতে পারে। নান্দনিক ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি প্রাপ্তির সংযোগ অনেক বেশি। ব্যবসার ক্ষেত্রটি রিস্কি, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, তবে পরিমিত পর্যায়ে। যাই হোক, এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। যারা ভিডিও দেখছেন, যারা এই ভিডিওগুলির মাধ্যমে একটু উপকৃত হচ্ছেন বা ভালো লাগছে ভিডিওগুলো, তাদের প্রত্যেককে আমরা অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। মাথা গরম থাকবে, প্রত্যেকটি বিষয় যেন আপনাকে ইরিটেট করছে, আশেপাশের কেউ যেন আপনার কথা শুনতে চাইছে না, এমন একটা অস্থির পরিস্থিতি সেটা সৃষ্টি হতে পারে। বাড়ি পাল্টানোর পরিকল্পনা করা উচিত। কোনো পুজো পাঠ, হোম যজ্ঞ ইত্যাদিতে পার্টিসিপেট করতে পারেন। নিজের নেগেটিভিটিগুলিকে দূর করবার প্রচেষ্টা এই সময় করা উচিত। খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন, বিলাসিতা বিপজ্জনক হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ভালো রকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। রাজনীতি আপনার জন্য যথেষ্ট জায়গা তৈরি করে দিতে পারে। পুরনো রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা ব্যয় করে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। কার্মিক উন্নতির সংযোগ রয়েছে। নতুন করে প্রেমে আকৃষ্ট হতে পারেন, নতুন করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম হঠকারী মানসিকতা সেখান থেকে দূরে সরে আসার চেষ্টা করুন। পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। নিজের উপর ভরসা রাখুন, এগিয়ে চলার চেষ্টা করুন, গ্রোথ আসবেই। যে কোনো ইম্পর্টেন্ট বিষয় সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করুন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। রেসপন্সিবিলিটি লেভেল এটা বাড়বে এবং কিছু ভুল সেটা কিন্তু আপনাকে বেশ
সমস্যার মধ্যে ফেলতে পারে। পরবর্তী নক্ষত্র শতভিষা। বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে, তবে কারুর দ্বারা প্ররোচিত হবেন না। নিজের ডিসিশন নিজে নেওয়ার চেষ্টা করুন। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিন, এটাই হবে, এটাই করব, এই মেন্টালিটি নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, তবে সেরকম কোনো ভুল সেটা আশা করা যায় হবে না। শতভিষা নক্ষত্রের মানুষদের এডুকেশন সেক্টরে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রেও আরেকটু বেটারমেন্টের চেষ্টা করতে হবে। হঠাৎ রেগে যাওয়া, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কিছু একটা ভুল করছেন, তাকে আপনি বুঝিয়ে দিলেন যে তুমি ভুল করছো, আমি কিন্তু এবার মুখ ফিরিয়ে নেব। সঙ্গে সঙ্গে সেই মানুষটা একটা বিশালভাবে রিয়্যাক্ট করে ফেললো এবং আপনি দেখলেন, ভাবলেন যে এই কি সেই মানুষটা যার সঙ্গে আমি রিলেশনশিপে ছিলাম, এই কি সেই মানুষটা যার সঙ্গে আমি প্রেম করতাম। এরকম কিছু সমস্যা সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে, কিছুটা হলেও সেভিংস করবার চেষ্টা করুন। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আপনার ক্ষেত্রেও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এডুকেশনাল সেক্টরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, স্পেসিফিক্যালি পূর্ব ভাদ্রপদ, শারীরিক দিক থেকেও উন্নতি করতে পারবেন। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ আসতে পারে, কোনো কোনো সময় অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ তারা কিন্তু নিজের জায়গাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার চিন্তা সেটা করতে পারেন। খেলাধুলা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন। যদি আপনার বয়স 30 থেকে 48-এর মধ্যে হয়, সেই ক্ষেত্রে ভালো রকম আঘাতপ্রাপ্ত হতে পারেন। পা মুচকে যাওয়া, ঘাড়ে চোট লাগা, এই ধরনের সমস্যা আসতে পারে। প্রপার মেডিকেশন আপনাকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। বড় কোনো কাজে হাত দিতে পারেন, কোনো সিনেমা, কোনো ডিরেকশন, কোনো সোশ্যাল মিডিয়া পারফরমেন্স, সেখানে কিন্তু ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই রয়েছে। আধ্যাত্মিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মোচিত করার চেষ্টা, এটা অবশ্যই করা যেতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে। সিস্টেমেটিক ডেভেলপমেন্ট ফলো করার চেষ্টা করুন। হাতে টাকা পয়সা আসবে, সেভিংস অবশ্যই করবেন। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায়। আরও একবার বলবো, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। কাল সর্প দোষের প্রতিকার কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব যে কার্যকরী হবে তা কিন্তু নয়, তবে যারা বিপজ্জনক কাজকর্ম করেন তারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তারা ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন। শিব তাণ্ডব স্তোত্র পাঠ, শিব অভিষেক, হনুমানজির আরাধনা, এই কাজকর্মগুলো করা যেতে পারে। কুম্ভ রাশির পুরুষরা তামার বালা ধারণ করতে পারেন ডান হাতে। কুম্ভ রাশির মেয়েরা তারা স্টিল রাখতে পারেন, সঙ্গে স্টিলের বালা ধারণ করতে পারেন, বা যে কোনো ধরনের স্টিলের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি বা এই ধরনের কিছু, সেটা তারা ধারণ করতে পারেন। সেটা তাদের জন্য ভীষণ পজিটিভ হবে। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন
জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অনিন্দ মাঝি, ডেট অফ বার্থ 12 জুন 2001, জন্ম সময় বিকেল 5:44, জন্মস্থান কলকাতা। চাকুরি কবে পাবো, কর্মক্ষেত্রে উন্নতি হবে কিনা, আর তার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে সম্পর্ক কবে ভালো হতে পারে। অনিন্দ, প্রথমেই বলি, শেষ প্রশ্নের উত্তর, পরিবারের সঙ্গে সম্পর্ক জুন মাস থেকে ভালো হবে। বিশেষ করে বাবা এবং মায়ের মধ্যে যে ডিস্ট্যান্স এবং তার কারণে তুমি যে অশান্তি অস্থিরতার মধ্যে রয়েছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে এবং সেটা 2 জুনের পর থেকে বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়টি হলো তোমার চাকুরি প্রাপ্তি। এই ক্ষেত্রে 2027 সাল তোমার চাকুরি প্রাপ্তির জন্য আদর্শ একটা সাল। শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই তোমার করা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ যাতে তোমাকে ডিস্টার্ব বা ডিস্ট্রাক্ট করতে না পারে তার চেষ্টাও তোমাকে করতে হবে এবং খেয়াল রাখতে হবে। এই যে রিলেশনশিপ ওরিয়েন্টেড বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাকে ভীষণভাবে ডাইভার্ট করতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।